আবার কি সর্বনাশ হলে রে কলি? তিয়াশা, তিয়াশা তুই কোথায় মা, তুই কোথায়? কলি, কলি আমার পায়ের তলার মাটিটা আস্তে আস্তে সরে যাচ্ছে, পৃথিবীটা যেন থরথর করে কাঁপছে, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। ও ভগবান, তুমি আমার তিয়াশা মাকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তুমি শান্ত হও বর্দা, তুমি শান্ত হও। আমি বলছি তিয়াশার কিচ্ছু হয়নি, ও দেখবে ঠিক ফিরে আসবে। কবে, কবে ফিরে আসবে রে কলি? আজ 1 সপ্তাহ হয়ে গেল, কোনো খবর পেলাম না। আমি সব জায়গায় খবর দিয়েছি, কিন্তু কেউ তার কোনো সন্ধান দিতে পারেনি। মেয়েটাকে এত করে বারণ করলাম, ভোরে ট্রেনে একা একা যাস না, শুনলো না, আমার কোনো কথা শুনলো না। আমি বাবা হয়ে কি করে শান্ত হয়ে বসে থাকবো বলতে পারিস? এমনটা তো হতে পারে কোনো বিশেষ কাজেও আটকে গেছে। তুমি একটু ধৈর্য ধরো বর্দা, আমার মন বলছে তিয়াশা ঠিক ফিরে আসবে, ওর কিচ্ছু হয়নি। কিন্তু আমি যে আর ধৈর্য ধরতে পারছি না রে কলি, কোনো একটা খবর। দাদা, 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 আমি খবরটা পেয়ে ছুটতে ছুটতে চলে এসেছি। আমাদের কি সর্বনাশ হলো দাদা, আমাদের কি সর্বনাশ হলো। তুই কেন এসেছিস এ বাড়িতে? আমি তো তোর সমস্ত ভাগ বুঝিয়ে দিয়েছি, তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। যা, বেরিয়ে যা, এ বাড়ি থেকে তুই বেরিয়ে যা। দাদা তুমি আমাকে ক্ষমা করো, দাদা তুমি আমাকে ক্ষমা করো, আমি যা করেছি ভুল করেছি দাদা, এমন ভুল আর কোনোদিন করবো না দাদা, ক্ষমা করে দাও না দাদা। ও দাদা, দাদা ও দাদা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও দাদা। না, তোর মতো লম্পট চরিত্রহীনের এ বাড়িতে কোনো স্থান নেই। যা, দূর হয়ে যা বাড়ি থেকে, দূর হয়ে যা। ওই সালে এই জন্য কি তোকে খারাপ পাড়া থেকে বউ সাজিয়ে নিয়ে এসেছি? কিভাবে ট্রেনিং দিয়েছিলাম মনে নেই? যা, লেগে পড়। দাদা, দাদা, আপনি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আপনি তাড়িয়ে দিয়ে আমরা যে না খেতে পাই মারা যাব। ওর যা কিছু ছিল সব ব্যবসা করতে গিয়ে শেষ করে ফেলেছে। ওর মুখে আপনার অনেক কথা শুনেছি। আপনার দয়ার শরীর, আপনি দয়া করে আমাদের এই বাড়িতে থাকতে দিন দাদা, এই বাড়িতে থাকতে দিন। এই, একে দাদা, দাদা ও আমার স্ত্রী চিত্রালী দাদা। ছোটদা তুমি? বিয়েও করেছিস? হ্যাঁ দাদা। একবার আমাকে জানাবার প্রয়োজন মনে করলে না? ওঠো, ওঠো বৌদি। বড়দা, আমি বলছিলাম না কলি, আমি তোর কোনো কথা শুনবো না। ওই বেঈমানটা সব টাকা পয়সা জুয়া খেলে আর মদ খেয়ে নষ্ট করেছে। বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে, তো বেরিয়ে যা। শোনো না, শোনো না বড়দা, আবার একটা কথা শোনো। না কলি, আমি তোর কোনো কথা শুনবো না। দাদা, আপনি যদি আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দেন, তাহলে আমরা যে না খেতে পেয়ে মারা যাব। আমাদের আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। বৌদি, আমি আপনাকে কথা দিচ্ছি দাদা, ও আর কোনোদিন খারাপ পথে যাবে না, সৎ পথে ফিরে আসবে। হ্যাঁ দাদা, তিয়াশা যা বলছো আমি তাই শুনবো দাদা। তুমি শুধু একটিবারের জন্য আমাকে ক্ষমা করে দাও না বর্দা, একটিবারের জন্য আমাকে ক্ষমা করে দাও। বড়দা, হাজারো ছোটদার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। তাছাড়া তোমার বৌমা যদি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, অভাবে যন্ত্রণা সহ্য করতে না পেরে যদি আত্মহত্যা করে, তাহলে কি তোমার মান সম্মান থাকবে? তাই আমি বলছিলাম দাদা, তুমি একটু ভেবে দেখো। কলি, তুমি ওদের ক্ষমা করে দাও না দাদা, ওদের ক্ষমা করে দাও। বেশ, তুই যখন বলছিস, শুধুমাত্র বৌমার মুখের দিকে তাকিয়ে ওকে আমি ক্ষমা করে দিয়ে এ বাড়িতে থাকতে দিলাম। কিন্তু কলি, আমার যে কিছু ভালো লাগছে না। আমার তিয়াশা মা, তিয়াশার নেই দাদা। তিয়াশা তোমার মেয়ে হলে ও তোমার একমাত্র ভাই, ওর জন্য কি আমার কম কষ্ট হচ্ছে দাদা? সেই ছোট্টবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, কত আদর করেছি, ও সেই মিষ্টি মুখের হাসি না বলে আমি সব জায়গায় খোঁজ নিয়েছি দাদা, সব জায়গায় খোঁজ নিয়েছি, সবাই বলাবলি করছে। সেদিন গভীর রাতে হাইওয়ের উপর যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এই গ্রামের মানুষের ধারণা ওটাই আমাদের তিয়াশার লাশ। হতে পারে না। কথা বলছো না কেন? কথা বলো বড়দা, কথা বলো। ছোট, দেখ না, বড়দা অজ্ঞান হয়ে গেছে।
কলি কলি তুই দাদাকে নিয়ে ভেতরে যা, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসার ব্যবস্থা করছি, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। বৌদি আমাদের কি সর্বনাশ হলো বৌদি, আমাদের কি সর্বনাশ হলো। মানুষের ভাগ্য দেখো। তুমি হাসছো দত্ত সাহেব? চিত্রালি হাজির কাছে 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 তোকে একটা চমু খাই। ও মরণ দশা, বলি এই জন্য তোমার দাদা তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল? তোর জন্য তো আবার আমি এই বাড়িতে ঠাঁই পেলাম রে। আরে সেই জন্য তো তোকে পতিতাপল্লী থেকে তুলে এনে এই বাড়িতে স্থান দিয়েছে। তুই আমার লক্ষ্মী, আর হতো পেঁচা। সে তুই আমাকে হতুম পেঁচা লক্ষ্মী পেঁচা ছুচা বোচা যাইব না কেন, আমি কোনো কিছু মনে করবো না রে, কোনো কিছু। যা চিত্রালি যা, তুই যতই দাদার সেবা করবি না ততই পরিষ্কার হবে আমার চলার পথ। মনে রাখিস, মনে রাখিস, মনে রাখিস, যে পথে হেঁটে আমি আমার উদ্দেশ্য সফল করতে চাই সেই পথে যে কাঁটা হয়ে দাঁড়াবে না তাকে আমি হরিবোল করে দেব, হরিবোল।